গত কয়েকদিন ধরে পেজে একদম অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আসলে মন মানসিকতা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। সবাই আমার বাবাইটার জন্য দোয়া করিও। আপনজনরা অসুস্থ থাকলে কোনো কিছুই আর মন সায় দেয় না। আমরা যারা দূরে থাকি কাজের সূত্রে, আপনজনদের বিপদে পাশে না থাকার কী যে যন্ত্রণা একমাত্র তারাই বুঝি। আল্লাহর উপর ভরসা ও দোয়াটাই আমাদের শেষ সম্বল ভরসা। এই কেকটা ছিল কয়েকদিন আগের করা একটা বেন্টো কেক। আমার পেজে সবচেয়ে ছোটো কেক এটি। এটাকে বাজেট ফ্রেন্ডলি কেক বলা চলে। এটি যেহেতু ছোট একটা কেক, এজন্য ছোট প্যালেট ন্যাপ দিয়ে এটাকে ফিনিশিং করার চেষ্টা করতেছি। যেহেতু সময় খুবই কম পেয়েছিলাম কেকটি রেডি করতে, এজন্য ক্রাম কোডিং করে আর ফ্রিজে রাখিনি, সরাসরি কেকটা ডেকোরেশন করতেছি। এতটুকু কেকের মধ্যে বেশি ডিজাইনও করা যায় না। প্রথমে পিঙ্ক কালার ক্রিম দিয়ে কেকটা কভার করে ফিনিশিং দিয়ে নিলাম। উপরে একটা ডিপ কালার ক্রিম দিয়ে কেকটির উপরটা সমান করে নিব। প্রথমে ভাবলাম ছোট প্যালেট সাইজের নাইফ দিয়ে দেখি কিছু হয় কিনা, বাট পরে দেখতে ভালো লাগতেছিল না, এজন্য অন্যরকম ডিজাইন করার চিন্তা করলাম। যেহেতু আমার কালার সম্পর্কে ধারণা কম, তাই এই মুহূর্তে এটা কোন কালার, তবে মনে হচ্ছে ডিপ মেরুন কালার হবে হয়তো। এরপর সাইডেও একটা নাইফের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিব। এটারও কিন্তু একটা আউটকাম ভালোবাসে মোটামুটি। অনেক কেকে দেখা যায় যে ফিনিশিং আসে না, এইভাবে করে নিলে কেকগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এটা একটা সুন্দর একটা ডিজাইন বলা চলে। এখন এবার বোর্ডটা ভালোভাবে ক্লিন করে নিয়ে কেকের সাইডে গোল্ডেন লিপ লাগাই নিব। আর এই কাজটা দেখতে সহজ মনে হলেও কিন্তু করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এতটুকু কেকের মধ্যে গোল্ডেন লিপগুলো করতে মিনিমাম 15 মিনিট লেগেছে। একবার ছিঁড়ে যায়, একবার বড় সাইজ চলে আসে, আবার হাতের মধ্যে লেগে যায়। এক্ষেত্রে হ্যান্ড গ্লাভস পরে নিলে আর লেগে যাবে না হয়তো, তবে আমার কাছে মনে হয় ফ্রি হ্যান্ডে করাই ভালো। ক্লায়েন্টের কোনো রেফারেন্স পিকচার দেওয়া ছিল না, এই জন্য আমার ইচ্ছা মতো ডিজাইন করে দিতেছিলাম। আর এই মুহূর্তে অন্য কিছু মাথায় আসতেছিল না, যেহেতু মন মানসিকতা খুবই খারাপ। তো গোল্ডেন লিপগুলো দেওয়া হয়ে গেলে আগেই কিছু চকলেট টপার রেডি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে নেব। আর ক্লায়েন্ট বলেছিল কিছু লাভ টপার দিতে আর নাম লিখতে বলেছিল। এই মুহূর্তে আমার মনেই ছিল না যে নাম বসানো লাগবে টপার বসানোর আগে। লাভ টপার সেট করার পর মনে হলো, ক্যামেরায় আবার এই টপারগুলো তুলে নিয়ে দেন আবার আমি নামটা সেট করে দিয়েছি ভালোভাবে। আর তারপর কেকটার লুক জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আর দেখো কত কিউট লাগতেছিল। এই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।